হজ তিন প্রকার, যাতে করে এই বিষয়টি বোঝা সহজ হবে। এক নম্বরে হলো হজ্জে ইফরাত, দুই নম্বরে হলো হজ্জে তামাত্তু, তিন নম্বরে হলো হজ্জে কিরান। হজ্জে ইফরাত বলা হয় যেই হজের সফরে শুধু হজ হবে, ওমরা থাকবে না, শুধু হজ, তার নাম হজ্জে ইফরাত। যিনি করেন তাকে বলা হয় মুফরিদ। আর এই হজের কুরবানি দমে শুকুর ওয়াজিব নয়, চাইলে কেউ করতে পারে, করা উত্তম, না করলে সমস্যা নেই। দ্বিতীয় প্রকার হজ হলো হজ্জে তামাত্তু, যেই হজের সফরে ওমরা আছে, তবে ওমরার এহরাম আলাদা, হজের এহরাম আলাদা। প্রথমে ওমরার এহরাম বেঁধে ওমরা সম্পন্ন করবে, এরপরে হালাল হয়ে যাবে। হজের মৌসুম যখন আসবে, হজের এহরাম বেঁধে হজ সম্পন্ন করবে। এই হজ্জে তামাত্তু যিনি করেন তাকে বলা হয় মুতামাত্তি। আর হজ্জে তামাত্তুর হজের কোরবানি দমে শুকুর হলো ওয়াজিব, করতে হবে। তৃতীয় প্রকার হলো হজ্জে কিরান, যেই হজের সফরে ওমরা আছে, তবে হজ এবং ওমরা উভয়টি এক এহরামে হবে। ওমরা এবং হজের এহরাম একত্রে বাঁধবে। প্রথমে মক্কায় গিয়ে ওমরা সম্পন্ন করবে, এরপরে সে হালাল হবে না, চুল কাটবে না। যখন হজের মৌসুম আসবে, সেভাবে মিনায় চলে যাবে, আরাফায় যাবে, মুজদালাফায় যাবে। জিলহজ মাসের 10 তারিখ মুজদালাফার ময়দানে ফজর পড়ে জামারায় গিয়ে বড় শয়তানকে 60টি কঙ্কর নিক্ষেপ করবে। এরপরে তার হজের কোরবানি দমে শুকুর, এরপরে সে চুল কেটে হালাল হবে। হজ্জে ইফরাত, যেই হজের সফরে শুধু হজ হবে, ওমরা হবে না, তার নিয়ত আরবিতে এইভাবে করা যায়, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। বাংলায় বলা যায়, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হজের নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দিন, আমার পক্ষ থেকে আপনি মেহেরবানি করে কবুল করুন। দ্বিতীয় প্রকারের যে হজ, হজ্জে তামাত্তু, ওমরার নিয়ত আলাদা, হজের নিয়ত আলাদা। প্রথমে সে ওমরার নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। বাংলায় বলতে পারেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ওমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দিন, আমার পক্ষ থেকে কবুল করে নিন। এরপরে মক্কায় গিয়ে ওমরা সম্পন্ন করার পরে জিলহজ মাসের 8 তারিখ যখন আসবে, 8 তারিখ অথবা তার একদিন আগেও হতে পারে, সে নতুন করে আবার হজের এহরাম বাঁধবে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য হজের নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দিন, আমার পক্ষ থেকে কবুল করুন। আর হজ্জে কিরান, যেটি হজ এবং ওমরা একই এহরামে হবে, নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হজ এবং ওমরা উভয়টির নিয়ত করলাম, আমার পক্ষ থেকে কবুল করুন এবং আমার জন্য সহজ করে দিন।